বিজেপির পার্টি অফিস, সিপিএমের পার্টি অফিস দখল করে টিএমসি ঝান্ডা উঠছে। সব ছেড়ে দেওয়া উচিত, মানে ছাড়িয়ে দেওয়া উচিত। এই দখলদারি রাজনীতি বন্ধ করা উচিত। পাঠানো হয়েছে এখানে। আমি এসছি গণতন্ত্র ফিরিয়ে এনে এখানে সাধারণ মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করব। লুটের রাজনীতি, ভোট লুট, পয়সা লুট, কাটমানি এসব বন্ধ করব। আর দিলীপ ঘোষ এটা পারে, সবাই জানে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা এলাকায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রথমেই বনগ্রামের পরমানন্দ মিশনে গিয়ে পরমানন্দজির ছবি এবং মূর্তিতে মাল্যদান করেন। এরপর সমাধিস্থল মন্দির সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করেন এবং সেখানকার দায়িত্বপ্রাপ্ত মঠাধ্যক্ষ ত্রিশান মহারাজের সঙ্গে কথা বলেন। এরপর সেখান থেকে এসে আশাপুর বিদ্যালয় সংলগ্ন এলাকায় দেওয়াল লিখনে হাত মেলান কর্মীদের সঙ্গে। এবার সাতগেছিয়াতে বর্ধমান রোডে কালী মন্দিরে এবং জনকল্যাণ সংলগ্ন রাধাকৃষ্ণের মন্দিরে যান তিনি। সেখানকার সাধারণ মানুষের সাথে কথা বলেন দিলীপবাবু এবং মন্দির কর্তৃপক্ষ থেকে একটি রাধাকৃষ্ণের প্রতিকৃতি দিলীপ ঘোষের হাতে তুলে দিলেন। তার সঙ্গে প্রচার অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই, পূর্ব বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ দা, বর্ধমান পূর্ব কাটোয়া জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার সহ অন্যান্যরা। কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ, শুনব। এটা কি অন্যায় কাজ? বিজেপির পার্টি অফিস, সিপিএমের পার্টি অফিস দখল করে টিএমসি ঝান্ডা উঠছে। সব ছেড়ে দেওয়া উচিত, মানে ছাড়িয়ে দেওয়া উচিত। এই দখলদারি রাজনীতি বন্ধ করা উচিত। আমি এসছি গণতন্ত্র ফিরিয়ে এনে এখানে সাধারণ মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করব। লুটের রাজনীতি, ভোট লুট, পয়সা লুট, কাটমানি এসব বন্ধ করব। আর দিলীপ ঘোষ এটা পারে, সবাই জানে। ব্যাস। দাদা, লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বিজেপি কর্মীরা দেওয়াল লিখছিল, মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতির নেতৃত্বে মারধর হয়েছে বিজেপি কর্মীদের, কি করবেন? দুর্গাপুরে হয়েছে, বর্ধমানে হয়েছে, তার প্রত্যুত্তর আমরা কালকে দিয়েছি দুর্গাপুরে। ওনারাই গায়ের জোরে করতে চাইলে তার ঠিক জবাব বিজেপি দেবে। আর দিলীপ ঘোষ দাঁড়িয়ে থেকে এটা করবে। আমি প্রথমবার এসেছি এখানে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বারংবার এসেছে। না, ওটা কোনো পার্টি নয়, ওটা যাত্রা পার্টি, চোর ডাকাতদের পার্টি। ওখানে গিয়ে বম বন্দুক দিয়ে সমাধান হবে। ক্যান্ডিডেটকে মেরে ফেলে দিচ্ছে, পালিয়ে গিয়ে মন্দিরে বসতে হচ্ছে। তো মানুষের কি করবে ওরা? সেই জন্য এই গোষ্ঠীদ্বন্দ্ব এগুলো স্বাভাবিক। তো ওরা লড়ুক ওদের মধ্যে, তার জন্য পাবলিককে কষ্ট দেবে, অন্য পার্টির লোককে কষ্ট দেবে, এটা চলবে না। ধরুন তৃণমূলের খবর ওদের জিজ্ঞেস করুন। আরে নিজের সিট জিতাক, তারপরে বলবে আগে। ওইসব ডায়লগ ওরা মারে যারা হারছে। কত দম জানা আছে, ভোটে লড়ে জিতুক না। তাকে সম্বর্ধনা জানাতে তা আমরা চাই বিপুল বিজেপি ওকেই আমরা চাই। করে আমরা আমাদের পাড়ায় যেসব সদস্যরা রয়েছে সবাই মিলে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা 15 বছর ধরে এই মন্দিরে শুধুমাত্র একটা টিনের চালা করে মন্দিরে পুজো অর্চনা করছিলাম, কিন্তু এই 1 বছর হলো আমরা মন্দিরটা প্রতিষ্ঠা করেছি। সবাই মিলে কিছু কিছু আর্থিক দিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখনও মন্দিরটা আমাদের আরও বড় করার ইচ্ছা আছে আগামী দিনে, যাতে সারা মানে বিশ্বে না পারি আমার আদার সাইডে যেসব এলাকাগুলো আছে তারা যেন এখানে এসে নাম কীর্তন শুনতে পারে এবং ভগবানের দর্শন করতে পারে। তার জন্যই আমরা সেই চেষ্টা চালাচ্ছি। তাই আগামী দিনে আমরা মন্দিরটাকে আরও বড় করতে চাই। তার জন্য আমরা তার কাছে আমাদের আবেদন রেখেছি, সে যদি প্রার্থী হিসাবে জয়ী লাভ করে, তাই যেন আগামী দিনে যেন আমাদের মন্দির আরও বড় করার জন্য কিছু অনুদান আমাদেরকে সাহায্য রূপে দেয়। উনি কি বললেন? উনি বললেন, হ্যাঁ, আমি যদি প্রার্থী হিসাবে জয়ী লাভ করি তাহলে আগামী দিনে আমি নিশ্চয়ই আপনাদের পাশে দাঁড়াবো। মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।